জগন্নাথ। নমস্কার, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2 co-powered by সানরাইজ মশলা। আগামীকাল রথযাত্রা, পুণ্যতিথি। চারিদিকে তো তোড়জোড় শুরুই হয়ে গেছে, মেলাও শুরু হয়ে গেছে, পুজো টুজো সবই হচ্ছে এবং কাল তো ধুমধাম করে হবে। তাই আজ আমার সঙ্গে খেলতে আসছেন এমন 4 মা লক্ষ্মী যারা এই রথযাত্রা, পুজো এবং মেলার সঙ্গেই তাদের কাজকর্ম, জীবনযাত্রা জড়িত। ডেকে নি তাদের, আলাপ করি আগে, তারপর শুনবো গপ্প। ওকে, প্লিজ ওয়েলকাম। শুভ রথযাত্রা ইন অ্যাডভান্স। তোমাকেও শুভ রথযাত্রা। তোমাকেও শুভ রথযাত্রা। থ্যাংক ইউ। সবাই ভালো আছো? হ্যাঁ, আমি তো ভালো আছি। ওকে, আলাপ করি একটু সবার সঙ্গে আগে। হ্যাঁ, ছোট করে। ছন্দা, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি পশ্চিম মেদিনীপুরে ঘাটাল আড়গোড়া থেকে এসেছি, রথের কাজ করি। রথ তৈরি করো? ও, এবং বিক্রি করো? বিক্রিও করি। ও, লাভলি। আরো গল্প করব তোমার সঙ্গে, সবার সঙ্গে একটু আলাপ করে নিই আগে ছোট করে। শম্পা। নমস্কার সুদীপ্তা দি, আমি শম্পা পাল বলছি, ধনিয়াখালী, হুগলি ডিস্ট্রিক্ট থেকে আমি এসেছি। আচ্ছা, আমি বলরাম, সুভদ্রা বা জগন্নাথ বাড়িতে তৈরি করি, মূর্তি তৈরি করি। বাহ, লাভলি। দেখবো তোমার কাজ, সব মূর্তিগুলো দেখবো। শুক্লা, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি শুক্লা দে, আমি উত্তর 24 পরগনার অশোকনগর কল্যাণগড় থেকে এসেছি। আচ্ছা, আমি ঠাকুরের গয়না বানাই আর ঠাকুরের পোশাক এনে বিক্রি করি। ওকে। মিনতি দি, নমস্কার। নমস্কার সুজিতি, আমি দক্ষিণ 24 পরগনা গঙ্গাসাগর থেকে এসেছি। ও, আমি রথযাত্রার মধ্যে জিলাপি, কাঠি গজা, নিমকি আর যে সাতপুরি পিঠে ওসব বানিয়েছিলাম। কিছু বিক্রি হয়ে গেছে আর কিছুটা সামান্য কিছু আছে, কালকে হয়ে যাবে। এসব শুনে টুনে হ্যাঁ। আমার মাগও বাঁচাও। আচ্ছা, আর এই জিলিপি খেলে তো কিছু মজা হবে। জিলিপি ব্যাপারটাই মজার। তাহলে জিলিপি খেলে তো মজা আর লাগবে। গরম গরম ভাজা জিলিপি তাহলে খেতে হবে। খাবো খাবো খাবো, সব হবে হবে হবে। তাহলে খেলা শুরু করি, তারপরে আরো গল্প করব। হ্যাঁ, ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরুর আগে ছন্দার কাছে যাই। রথ বানানো কতদিন ধরে করছো, বা তুমি কিভাবে যুক্ত এটার সঙ্গে? আমাদের 40 বছরের বিজনেস। এটা আমার শ্বশুর মশাই বানাতেন রথ। আচ্ছা, এবার আমার বিয়ে হয়ে গেল 20 বছর। যখন আমার শ্বশুর মশাই বিয়ে হওয়ার পর 2 বছর রথ করেছিল, তারপরে অসুস্থ হয়ে যায়, বয়স হয়ে যাওয়ার জন্য সে আর করতে পারেনি। আমার হাজবেন্ডও রথ বাবার সাথেই বানাতো। এবার সে বাবা যেহেতু বন্ধ করে দিল, তখন সে বলে আমি একা পারবো না। আচ্ছা, এখানে সব কাজ করতে হবে, দোকানেও তো কাজ, শুধু তো এটা সিজন ব্যবসা, তাহলে দোকান থেকে এসে আবার কাজ করতে হবে। বলছে একলার পক্ষে সম্ভব। কিসের দোকান? কাপড় দোকানে কাজ করে। কাপড়ের দোকানে কাজ করে। ওকে, কর্মচারী। বন্ধ করে 2 বছর বন্ধ হয়ে গেল। যখন দেখলাম যে সবাই আসছে ফিরে যাচ্ছে, খারাপ লাগছে। কত দূর দূর থেকে আসছে লোক রথ আনতে, দিতে পারছি না, তো খারাপ লাগছে। আমি তাকে তখন বললাম, তুমি করো না, আমি তোমাকে হেল্প করবো। তখন সে বলে, হ্যাঁ তুমি মেয়ে মানুষ হয়ে কি হেল্প করবে? আবার শ্বশুর মশাই বলে, না না তুমি পারবে না, মেয়ে মানুষরা আবার কাঠের কাজ কি করবে? আমি বলি আচ্ছা ঠিক আছে। আমি তাদের কোনো উত্তর করি না, আমি ঠিক আছে চেষ্টা করি। দিয়ে সে দেখছি কিভাবে চিপ কাটছে, কিভাবে থাম করছে। প্রথমে আমি চিপটা থেকে শুরু করলাম। এই যে রথের যে সরু সরু চিপগুলো হয়, প্রথমে চিপ কাটাটা শুরু করলাম। দেখি সে, আমি বললাম তুমি একটু দাগ দিয়ে দাও, আমি এগুলো কেটে রাখবো। পারবে তুমি? করার দিয়ে, বড় করার দিয়ে কাটতে হবে। আমি সেগুলো কেটে রাখলাম। তারপরে চিপ কাটা বলছে হ্যাঁ ঠিক আছে। তারপরে থাম কাটা শিখলাম। এবার তারপরে আমার স্বামীর হার্নি অপারেশন হলো, হার্টের অপারেশন হলো। তখন সে বলছিল যে আমি আর একটা পারবো না। আমি বলছি ঠিক আছে, আমি আরো চেষ্টা করব যাতে আরো পুরো কাজটা পুরো কমপ্লিট ভাবে শিখতে পারি। বলে বোর্ড বানানো শিখলাম, তারপরে সেটাকে ছাউনি করতে শিখলাম। তো একটু একটু করে পুরোটাই শিখে গেলাম। ওয়াও, কতদিন লাগলো? কতদিন লাগলো বলতে 1 বছর শিখেছি। ভাবো, 1 বছর আগে যারা বলতেন যে তুমি এটা পারবে না, 1 বছরের মধ্যে তুমি পুরোটা শিখে ফেললে।
क्या बात। তারপর এখন বিক্রি করা থেকে আরম্ভ করে সে দোকান ধরো চলে যায়, তা আমাকে বিক্রি করা থেকে আরম্ভ করে লোক খদ্দাররা ঘরে আসে। এখন কারখানা তো নেই আমাদের, ওই বাড়ির ঘরের মধ্যেই রাখি, শোয়ার ঘর কি বারান্দাতেই থাকে। ও এবার এইটা তো সংসারটা তো এতে আর বছরে যেহেতু এটা তো আর চলেনি, ওই নিয়ে আমি একটা এই এক মাসই বিক্রি হয়। হ্যাঁ 1 মাস বিক্রি নয়, এই দিন সাতেক দিন সাতেক বিক্রি, দশেক, বিক্রি। হ্যাঁ। 8 মাস খাটতে হয় এর জন্য। হ্যাঁ 8 মাস। 8 মাস খাটতে হয়, 8 মাস ধরে খাটতে হয়, তবে এর রূপটা আসে। দিয়ে তারপর আমি একটা ফাস্টফুডের দোকান করলাম ওই বাচ্চাদের সামনে, স্কুলের সামনে, ছোট্ট একটা গুমটির মতন। হ্যাঁ ওই ছেলে মেয়েদের কম পয়সায় লাভ খুবই কম থাকে, 5 টাকার ঘুগনি, হয়তো ডিমের চপ 10 টাকা। ছেলে স্বামী সবাই যাতে সুখে থাকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি এই কাজগুলো করি, যাতে ওরা। আমার এক ছেলে 5-এ কত পড়ে। বড়? ওই যে ওই তো এসছে। ওর নাম কি? পবিত্র। পবিত্র। আরে বাস। আর কে এসছে বাড়ি থেকে? ভাসুর মেয়ে এসছে, আমার বঞ্জি এসছে, আমার ছেলে। বঞ্জি কোথায়? হ্যাঁ। ওপরে। আচ্ছা, তোমার ছেলে, বঞ্জি আর ভাসুরের মেয়ে। ওকে, তোমার রথগুলো একটু দেখি। রথ দেখলি মনে হয় টানি না? এই রথগুলোর দাম কত? ওইগুলো 600। 600 টাকা। হ্যাঁ। বড়গুলো? 1000 টাকা। এটা এইটাও 1000 টাকা। 1000 টাকা। মানে এটা এই তো রথ, চারতলা। হ্যাঁ, আমাদের রথ আপনি 20 সবকটাই? বছর, 25 বছর, 30 বছর, মানে তার ছেলেরা ব্যবহার করবে, কোনো প্রবলেম নেই, রয়ে যাবে। প্রচুর মজবুত একদম। একদম ছোট্টটা আমার ছোটটা 500 টাকা। 500 টাকা। আরো অনেক রথ আমাদের মানে ডিজাইনের হয়, খুব সুন্দর সুন্দর, কিন্তু দাম পাওয়া যায়নি। এইসব এখন যেসব রথগুলো হয়েছে না, সব চিকচিকা জড়ানো, কম দাম, এখন গোটা মার্কেটটা ছেয়ে গেছে এগুলোতে। আসল এগুলো জিনিসের use and কদর throw রাখেও, হ্যাঁ। ব্যবহার, এইসব জিনিসের দাম কে দিবে? কত টাকার কাঠ কিনতে হয়, এখন আবার ফলের টপগুলো আবার পাওয়া যায়নি। এখন কিন্তু তো কাঠের রথ যে কিনেছে সে জানে যে সে হ্যাঁ, নষ্ট হ্যাঁ। হবে না, এ অনেক 10-12 দিন- বছর আরামসে চলে যাবে। আবার কালারটা যদি ফেড হয়ে যায়, এটা জল দিয়ে যদি ধুয়ে ফেলা হয়, ধুয়ে আবার যদি রং করে ফেলা হয়, আবার আবার নতুন fresh কি নতুন হয়ে হয়ে যাবে, পুরো এইরকমই হয়ে যাবে। ওকে, সো তুমি আজকে 1 লাখ টাকা পেলে ছন্দা কি করবে? আমি এই 1 লাখ টাকা পেলে আমি রথে একটা কারখানা করার খুব ইচ্ছে। ওকে, তো মোটামুটি ব্যবসাতেই তুমি লাগাবে, হ্যাঁ, এটাই হ্যাঁ, প্ল্যান। ভেরি গুড। এসো ফার্স্ট রাউন্ডে খেলে। রেডি ছন্দা? মঞ্চে জগন্নাথ দেব চলে এসছেন, জয় জগন্নাথ বলে খেলা শুরু করো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু ছন্দা এখন। আছে ঘুরনি তাই নদিয়াতে, মা ধরতেই হবে। আছে এই 500 টাকা ধরো ধরো, ওপর থেকে পড়ছে, ওপর থেকে ঘুরনি তাই, এই 200 গেল। কৃষ্ণ আছে মথুরাতে, কালী মা হবে যখন নিশ্চিকা পড়ে তখন ধরবে। ঢাকেশ্বরী ঢাকা, ওপর থেকে পড়ছে। আই গো তোরা দেখবে যদি, আই গো চলে আয়, আই গো তোরা দেখবে যদি, আই গো চলে আয়। আছে করো করো জলদি করো, হবে নদিয়াতে, ধরো ধরো, এত টাকা ধরো। আছে মথুরাতে, যখন উপর থেকে নামবে তখন হাতে করে ধর নিবে। ওপর থেকে পড়ছে পড়ছে, একসঙ্গে ধরো, একসঙ্গে অনেকগুলো ধরো, ধরো একসঙ্গে অনেকগুলো। চলে গেল। 500, 700, 1500, 2000, 10, 20, 30, 2030। এবার শম্পার কাছে আসি। তোমাদের এই মূর্তি বানানোর কাজ কি বহুদিনের? বহুদিনে আমার বাপের বাড়িতে তুমি ঠাকুর আগেও তৈরি- বানাতে, বাপের বাড়িতে, শ্বশুর শ্বশুরবাড়িতেও বাড়িতে বানাচ্ছি। তোমার শ্বশুর বাড়ি কতদিন ধরে এই কাজটা করেন? শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি থাকাকালীন করতেন ওনারা, এখন আমার স্বামী করছেন, এবং তার সঙ্গে সঙ্গে আমিও করছি। জগন্নাথ, বলরাম, সুভদ্রায় তৈরি হচ্ছে। এর পর পর আমাদের সিজন আছে, হ্যাঁ, আপনার যেমন বিশ্বকর্মা, কার্তিক, গণেশ, সব রকমের সব রকম ঠাকুর মূর্তি তৈরি করো। ডাইসের ঠাকুর তৈরি হয়। ওকে, তোমার বাড়িতে কে কে আছেন? সব বাড়িতে এখন আমি আমার স্বামী, একটা ছেলে একটা মেয়ে। ও, তারা কত বড়? মেয়ে 25 বছর আর ও। ছেলে 18 বছর। 25 বছরের মেয়ে তোমার? বলো কি, কি করে সে? সে পড়াশোনা করছে, MA পড়ছে। বাহ, আর ছেলে? আর ছেলে উচ্চ মাধ্যমিক দিল।
ফার্স্ট আচ্ছা। ইয়ারে ভর্তি হয়েছে। আচ্ছা, তারা কেউ আসেনি আজকে? না, তারা কেউ আসতে পারেনি, টিউশনি পড়া আছে তো। ওই জন্য কেউ আসতে বাড়ি থেকে পারেনি। কেউ আসেনি? না, বাড়ি থেকে এসছে, স্বামী এসছে। কোথায়? ও আচ্ছা, নমস্কার। লোকনাথ পাল। হ্যাঁ, লোকনাথ পাল। লোকনাথ পাল। আপনিও মৃৎশিল্পী। ওকে। জগন্নাথ দেব তো এই রথে মানে রথের সময় হ্যাঁ। গেলেন। রথের- তারপরে তুমি কার্তিক পুজোর তারপরে সময় আমার কার্তিক, বিশ্বকর্মা সিজন আছে। বিশ্বকর্মা, তারপরে আপনার আছে আপনার লক্ষ্মী, গণেশ। তারপরে গণেশ, তারপরে সরস্বতী, তারপরে কালী, কালী। কার্তিক, পরপর আমাদের সিজন এবার। তো সব করো, দুর্গা ঠাকুর বানাও না? না, দুর্গা ঠাকুরটা অনেকটা বড়, ডাইসে তো তৈরি হবে না, হবে ওটা না। খড়ের তৈরি করতে হাতে হবে। করতে হবে। হ্যাঁ, এবার অনেকটা বড় তো ওই সবগুলো করতে পারি না। এবার জায়গারও দরকার হয়, অতটা অতটুকু জায়গাও জায়গা নেই, নেই। বড় বড় জায়গা দরকার হয় তখন। ও, আর এখন তো মাটি পাওয়া যাচ্ছে না বলে আমাদের কাজটাও পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটার সমস্যাটার এখনো সমাধান এখনো হয়নি? সমাধান হয়নি মাটির জন্য। খুব মুশকিল তো এটা। শুনছিলাম যে যারা মৃৎশিল্পী সকলেই এই সমস্যায় পড়েছেন, বা বালি নিয়ে যাদের কাজ তারাও খুব সমস্যায় পড়েছেন, কনস্ট্রাকশন ইত্যাদিতে। মাটির জন্য আমাদের একটা মিটিং করা হয়েছে, তাও এখন সমস্যা কিছু মেটেনি। তোমার মূর্তিগুলো দেখি একটু। আচ্ছা, এগুলো এই ঘাগরা সেটটা পরানো কত হয়েছে। দাম? হ্যাঁ, এটা 300 টাকা। 300 এটা টাকা ঘাগরা এই পরানো set। আছে বলে এইটা আর 300 টাকা। আর এইটা একসঙ্গে যে তিনটে? এটা 300 টাকা, এটা এই 250। এবার পেছনেরটা হয়তো 200 কি 210। এই আঁকা টাকাগুলো তোমরাই করো? হ্যাঁ, আমরাও করি, তারপর কারিগরও থাকে। কারিগর? হ্যাঁ, কতজন সবটা তো কারিগর আমার কাজ কাছে করেন? 2-3 জন কারিগর কাজ করে। ও, সো তুমি বাড়ির কাজও সামলাও, এইসবও হ্যাঁ, সামলাও? হ্যাঁ, এগুলো হ্যাঁ? করতে হয়। তারপরে ছেলে মেয়েকেও ছেলে মেয়েও সামলাও? পড়াশোনা করছে, ওরাও না, ছেলে মেয়ে তো বড় হয়ে হ্যাঁ, গেছে, বড় হয়ে ওদেরকে গেছে। অতটা সামলাতে হয় না। অতটা সামলাতে হয় না, ওই ওরাও কাজ করে। আপনার যেমন গণেশ লক্ষ্মী একটু কাজ করতে হয়, চুমকি চুমকি বসানো হয়, ওইগুলো ওরা ও, করে, ওরা হাতে decoration-এর কাজগুলো করে। তারপরে লক্ষ্মী ঠাকুরের কাপড়ে যে গয়না মানে আঁকা হয়, ডিজাইন করা হয়, ওইগুলো করে ওরা। ও, ওরা এটাও পারে? হ্যাঁ, এগুলো ওরা করে। উনি শিল্পী পরিবার তো পুরো। নাইস। সো শম্পা, তুমি 1 লাখ টাকা আজকে পেয়ে গেলে কি করবে? ঠাকুরের কাজটা একটু বড় করে করার। এই যে মাটির সমস্যাটা হচ্ছে, এটা যদি আমি পারি একবার একটা গাড়ি মানে এক লরি করে আমাদের মাটি আসে, সেখান থেকে আমরা অল্প অল্প করে কিনে রাখি। এখন যদি আমি টাকাটা পাই তাহলে একটু বেশি করে কিনে রাখবো। এখন এই মাটি পাওয়া যাচ্ছে না, এই পাওয়া যাচ্ছে না, মাল তৈরি করতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে এখন। তারপরে ভাবছি ওপরটা আমাদের একতলা বাড়ি তো, ছাদে আমরা কাজ হয়, এই রোদের তাপে তারপরে বৃষ্টিতে কাজ করতে হয়, অসুবিধা হয় তো। ভেবেছি তাহলে ওপরটা একটু ছাউনি ঘনে দিয়ে হ্যাঁ, একটা তাহলে শেড করে নিলে কাজ করলে করতে পারো। কাজ করতে পারবো, তাহলে চিন্তা থাকবে না, ছোটাছুটি করতে হবে না। হ্যাঁ। ওইটাই। হোক, চলো ফার্স্ট রাউন্ডটা খেলিয়ে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। চলো, হাতটা ঢুকিয়ে নাও শম্পা। তোমার 1 মিনিট সময় শুরু এখন। হবে হবে হবে, ধরো ধরো। ঝপাঝপ ঝপাঝপ ঝপাঝপ। ধরো 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 ধরো, 500 নোট ধরো, 500 নোট। ওপর থেকে পড়ছে। এই 500 চলে গেল। আরে স্বামীর পকেট থেকে ঠিক বার করে নিতে পারো, এখানে ধরতে পারছো না। সত্যি রসিক স্বামী তো। আমি আছি, নিয়ে যাবো টাকা পয়সা, চলো। ফুটে পড়ছে, বাহ। এই ধরো ধরো না, তাড়াতাড়ি। 500 নোট ধরো, বড় বড় নোট দেখে ধরো। ধরো একসঙ্গে একসঙ্গে অনেকগুলো। 500, 1950, 2000, 40, 50, 2350। এবার শুক্লা, তোমার গল্প শুনি একটু। আমি ঠাকুরের গয়না তৈরি করি। বললে মানে তো। এই ঠাকুরের গয়না তৈরি করার আগে আমি টিউশনি করতাম। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। ওকে। আমার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরেও টিউশন করতাম, বিয়ে হওয়ার আগেও করতাম। আমার বিয়ে হওয়ার পরে দেখেছি আমার স্বামী আর কি পোশাকগুলো বিক্রি করে, যখন যেই সিজন ঠাকুরের পোশাক, ওর সাথে আমি প্যাকেট করে দিতাম, গুছিয়ে দিতাম। 1.5-2 বছর আগে আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটে। তোমার? আমার আচ্ছা। মানে এইভাবে অ্যাক্সিডেন্টটা হয় যে আমার ডান হাতটা ভেঙে যায়।
যাতে আমার অপারেশন করতে হয়। পাত বসাতে হয়েছে, এখনো পাতটা আছে। এবার 2.5-3 মাস আমি পুরো ঘরে বসা, ডাক্তার রেস্ট থাকতে বলেছে। 2.5-3 মাস বসে না খুব ফিল করছি কি একা স্বামীর পক্ষে সংসারটা চালানো সম্ভব না। আমার মেয়েও ছোট। এবার আমার পাশে এক পরিচিত দিদি দেখি ঠাকুরের বসে বসে ছোটোখাটো কাজ করছে বাড়িতে বসে গয়না। আমার দেখে খুব ইচ্ছা হলো, তার কাছে যেতাম বিকাল বিকাল, গিয়ে শিখেছি। শিখে দিদির কাছ থেকে অল্প করে কিছু মাল বাড়িতে নিয়ে বাহ, এসে করতাম, করে দিদিকে। টিউশন গুলো কি হলো? 2.5-3 মাস পরে টিউশন গুলো তোমার অতদিনের রেস্টের জন্য এই মাঝে আর তখন এতদিনের গ্যাপ, তারা তো আর বসে থাকবে না, তারা অন্য জায়গায় টিউশন শুরু করে দিয়েছে। তারপরে আমি ওই 3-4 মাস পরে এবার আমি ভাবলাম যে আমি যদি এইগুলো ঘরে বসে বানাই, আমার মেয়েটাকেও দেখতে পারবো, শ্বশুর অসুস্থ, শ্বাসকষ্ট, তাকেও ঘরে দেখতে হয়। এবার শাশুড়ি আছে, শাশুড়ি আমাকে অনেক হেল্প করে। তারপরে ওই দিদির কাছ থেকে মাল এনে করলাম, দেখলাম হচ্ছে। তারপরে দিদি কথা বলিয়ে দিল মালিকের সাথে। তারপরে ওই দাদা আমাকে মাল দেয়, আমি প্রত্যেকটা সিজনে যা যা ঠাকুরের গয়না তা তৈরি করি। এখন রথ দেখে জগন্নাথ দেবের গয়না তৈরি করছি। আর প্লাস আমার স্বামী হচ্ছে গোপালের পোশাক বিক্রি করে, সেগুলো আমি দোকানে যাই ওর সাথে, দোকানে গিয়েও আমি দেখি, মানে আমি ওর সাথে দোকানে গিয়ে দেখি কি নতুন কিছু ডিজাইন হয় কি হয়, বা দোকানে বা ওখানে একটু কথা বলে যদি এগুলো সেল করা যায় তাহলে ওই দাদাকে বলবো যে দাদা এগুলো বিভিন্ন দোকানে যাও, সেখানে গিয়ে দিয়ে আসো। হ্যাঁ, এবার গোপালের পোশাকগুলোকে দাদা মানে আমার হাজবেন্ড নানান দোকানে দেয়, আর আমি এগুলো গয়নাগুলো বাড়িতে বসে তৈরি করি একজন মালিকের থেকে নিয়ে। এবার আমি ওখানে গিয়ে এবার দাদাকে বলেছি, দাদা আমি যদি সেল করতে পারি তাহলে এক্সট্রা আমাকে যেটা বানাচ্ছে সেটা তো মজুরি, আর তাহলে আমি কি এক্সট্রা কিছু পাবো? বলে হ্যাঁ, তুমি যদি সেল করতে পারো তাহলে তোমাকে এক্সট্রা কিছু দেবো। আমি হাজবেন্ডের সঙ্গে মাঝে মাঝে যাই, দোকানে গিয়ে কথা বলি যেরকম। কিন্তু এটা বানাতে গেলে আমার প্রচুর কষ্ট হয়, কারণ হাতের পাতটা আমি এখনো খুলতে পারিনি, খুব যন্ত্রণা হয়। আমার মেয়েটা খুব ছোট, মাঝে মাঝে ব্যথায় বলি মাম্মা একটু হাতটা ই করে দিবি, ও বলে মা 4 বছর বয়স। ও তুমি সংযুক্তা দাস। যুক্তা তোমার নাম? সংযুক্তা হেয়ার ব্যান্ডটা কে কিনে দিয়েছে? আমার মামা। দারুণ তো, হেয়ার ব্যান্ডটা আমাকে দেবে? হ্যাঁ বললো, ও দিতে চায়, ও কাউকে কিছু ও দিতে চায়। সুইট। কিন্তু তাহলে যাবার আগে মনে করে দিয়ে যেও, ভুলে যেও না কিন্তু। এখন থাক, এই এপিসোডটা শেষ হোক তারপর, ঠিক আছে? দিয়ে যাবে তো? আচ্ছা, কি বাবারে, খুব জোর বকেছে। আর কে এসছেন ওর সঙ্গে? আমার হাজবেন্ড। কোথায়? ও আচ্ছা, নমস্কার। আমার বাবা। ও বাবাও এসছে? হ্যাঁ হ্যাঁ। বাহ। আর আমার এক যা এসছে, দিদি। আচ্ছা, ও নমস্কার নমস্কার। শুক্লা, তোমার হ্যাঁ জিনিসগুলো একটু দেখি। এই পাগড়ি কার? জগন্নাথের পাগড়ি? জগন্নাথের, গোপালের, এগুলো হাতের গাম আঠা দিয়ে পেস্টিং করা সব। আরে বাবা, বেশ কায়দার তো। এটা কত দাম? এটা প্রাইস তো আমি বলতে পারবো না, আমি এনে করি। করো না? না, শুধু সাজাও? হ্যাঁ, আমি বানে সাজাই। আর আমার হাজবেন্ড কিছুটা দাম জানে। তুমি এই একটা এরকম পাগড়ি ডিজাইন করে কত টাকা পাও? কোনোটা ধরুন ছোট হলে 50 টাকা 60 টাকা, আর কোনোটা বেশি হলে 80 টাকা দেয়। এগুলো 100 টাকা 80 টাকাই দেয়। 80 টাকা দেয় তোমাকে এটা সাজানোর জন্য? বড় পাগড়িটার দাম পড়বে 350 টাকা। 350? আর হলুদ পাগড়িটা যেটা, হ্যাঁ, ওটা 450। 450? এই ড্রেসগুলো কি ঠাকুরের ড্রেস? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব গোপাল, বলরাম, সুভদ্রা, জগন্নাথও পরতে পারে। এগুলো আমার হাজবেন্ড কিনে আনে, কিনে এনে দোকানে দোকানে। পাগড়িটার ম্যাটেরিয়ালস এর দাম বেশি না, ওর হাতের কাজটাই দাম বেশি, কারণ ওগুলো মানে লেবার চার্জটাই খুব বেশি পড়ে আর কি। রাইট। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত শুক্লা, কি করবে? আমি আমার হাতের পাতটা খুলতে চাই। হ্যাঁ, আমি খুব ব্যথায় কষ্ট হয়, মানে কাজটা করলে তাহলে নিজেও, মানে এখন আমার শাশুড়ি আছে, আমাকে অনেক হেল্প করে। আমার ভবিষ্যতে তো নিজেকেও দেখতে হবে। আর আমার বাড়ির সামনে কিছুটা জায়গা আছে, যে আমার হাজবেন্ড খুব খুব কষ্ট করে, মানে আমার এতটা কষ্ট করে, ও আমাকে প্রচুর হেল্প করার খুব সাহস দেয় ও আমাকে, সত্যি দিদি। মানে
পারবে, কিছু না পারলে সাহস করো, খুব খুব সাহস দেয়। চেষ্টা করি যতটা করা যায়। হ্যাঁ। শিওর। এবার ও যে এত কষ্ট করে সব দোকানে দোকানে ঘোরে, অনেক রাতে বাড়ি ফিরে, আবার সকালে উঠতে হয়। বাড়ির সামনে তাহলে একটা দোকান করতে চাই। ও সো হোক দোকান শুক্লা, হ্যাঁ তোমার হাতের পাত খোলা হোক, সেটাই চাইবো। কোন এই হাতে আছে এই যে। বললে? ও এইখানটা, কারেক্ট। তো এটা আবার সার্জারি করে বার করতে হ্যাঁ, হবে, হ্যাঁ, সেটারও একটা খরচা আছে। হ্যাঁ, এর জন্য কত খরচা? আমার হাজবেন্ড এর মধ্যে শুনেছিল 40-50 লাগবে। আচ্ছা দেখা যাক, সার্জারিটা হলে ভালো হয়। চলো ফার্স্ট রাউন্ডটা খেলিয়ে এসো। জয় জগন্নাথ। শুক্লা 1 মিনিট সময় শুরু এখন। হরিহরয়ে নম কৃষ্ণ যাদব মাধবায় কেশবায় নম। ওপর থেকে পড়বে, একসঙ্গে ধরো, একসঙ্গে ধরো। যাদবায় মাধবায় কেশবায় ধরো সামনে গুলো ধরো। রাম শ্রী মধুসূদন গিরিধারী 200 টাকা আটকে আছে, হ্যাঁ যা উড়ে গেল। উপর থেকে ধরো। হ্যাঁ ধরো। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পায় এই পড়বে, রাম রাঘব রাম রাঘব একসঙ্গে অনেকগুলো ধরো। হ্যাঁ গুড, ভেরি গুড। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ টাইম আছে, চলো। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ। উপরে হাত পাতো উপরে আরো আছে। চলো দাও। 500, 1000, এই তো 400 হয়ে গেল। 2490, 900, 3910। এবার মিনতিদি তোমার গল্প একটু শুনি। তুমি যে বানানোগুলো শিখলে, আমাকে বললে কিভাবে শিখলে একটু বলো। আমার হাজব্যান্ড ছিল তখন একটা এই যে ঘুগনি মুড়ি 18 বাজি দোকান করতাম, মশলা মুড়ি যাকে বলে, এই দোকান করতে আমার হাজব্যান্ডে হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেল। মারা যাওয়ার পরে তখন আমার বড় মেয়ের বয়স 8 বছর, ছোট মেয়ের বয়স 4 বছর, ছেলের বয়স 2 বছর। বাবা, 3 জন। এবারই এখান থেকে আমি মশলা মুড়ি করতাম, করতে দেখি না পাশে মেলায় টেলায় দোকানে নিয়ে যেতাম, টেবিল পাতে বসতে দেখি না লোক গজা ভাজছে, রেশমি ভাজছে, ওই জিলেপি ভাজছে। ওরা ভাজছে, আমি কি পারবো না? আমি একটু টেস্ট করে দাঁড়িয়ে দেখি কি করে ভাজে, কীরকম তৈরি করে দেখি। দেখতে বাড়িতে এসে 500 করে মাল এনে তৈরি করি। হচ্ছে না, ফেলে দিই। আবার 500 আনে তৈরি করি, আবার হচ্ছে না, ফেলে দিই। এই করতে মোটামুটি টুকটাক করে কোনোরকম হচ্ছে। তখন এই বাচ্চা ছেলেটা খুব জ্বালাতন করে, মেয়ে দুটো তো স্কুলে চলে যায়। আমার সামনে একটা ছোট দোকান আছে, তো দোকানের সামনে একটা মাঠ আছে, ওই মাঠে কি করি না একটা ছোট্ট মতো চৌকো খুলে দিয়েছি। কেন, ও তো তেল করার কাছে খুব জ্বালাতন করতো। দিয়ে ওকে একটু সেই চৌকোতে জল ঢেলে দিয়ে ওকে জলে বসিয়ে দিলাম সারাদিন। জলে? হ্যাঁ। কেন? ও তো জল চাপড়ালো, বসলো, খেললো, আনন্দ করলো। যখন খিদে লাগে নিয়ে এসে একটু খাবার দিই, আর আবার সেখানে সারাদিন এইরকম করে কাটে। তো তোমাকে যে আদর্শর মা বলে সবাই ডাকে, আদর্শ কোথায়? ওই তো আমার ছেলে বসে আছে। ওই তো। আর তুমি এগুলো ওই অন্যের দেখে শিখলে? অন্যের দেখে কি দোকান দিলে? হ্যাঁ, শিখে বনে এই দোকান দেই, মেলায় দোকান নিয়ে যাই। কিরকম করে শিখলে একটু বলো। নিয়ে এসে ওরা তো কিরকম করে মাখাচ্ছে, কিরকম করে গুলাচ্ছে, আমি দেখেছি, দাঁড়িয়ে দেখছি। এটার করছি যে ওটা কি করে করছে, এই জিলিপিটা ক প্যাঁচ দিচ্ছে, 2.5 প্যাঁচ দিচ্ছে না 1 প্যাঁচ দিচ্ছে, এরকম করে দাঁড়িয়ে অনেক সময় শিখছি। দেখতে বলছি না, কিছু জিনিস নষ্ট করে ফেলেছি। কি করবো, তখন তো তৈরি করতেই জানি না। আবার দেখি যে আমি তৈরি করছি তো লোক মনে হয় দেখে নিচ্ছে, বলছে ও পারে না, সব ফেলে দিচ্ছে, ও আবার তৈরি করছে। আর আমার কাছে তো আর 10টা পয়সা হেল্প করার মতো কেউ নেই। আমি যাটুকু আয় করব, 3টে বাচ্চা, আমার সংসার চলে। আমার স্বামী যখন মারা যায় 2,64,000 টাকা দেনা ছিল। কেন? ছোট করে দোকান করেছি না, ওই দোকানের জায়গাটা কিনেছিল।
এই টাকাটা আমি এই দোকান করে ধীরে ধীরে প্রাইভেট ব্যাংক থেকে টাকা নিয়ে শোধ করলাম। এখান থেকে আজকে প্রতি সপ্তাহ ওকে টাকা দিতে হয়। যেমন টাকা লেই 1000 দিতে হয় কি 2000 দিতে হয়, এরকম করে প্রতি সপ্তাহে। আমি সারাক্ষণ কোথাও যেতে সময় পাই না। আমার 7টা ননদ, ওদের বাড়িও যেতে সময় পাই না। রথের মেলায় দোকান দাও তো? হ্যাঁ, রথের মেলা আমার দোকানের সামনে হয়। তো কালকে কি তুমি আলাদা কোনো দোকান দেবে না? তোমার দোকানেই তুমি এগুলো সব আমার দোকানের সামনে, বাইরে বের করে দিই, দোকানের ভিতরে রাখি না। ডালাটা সামনে করে ডালাটা সাজিয়ে সামনে দাও। সাজিয়ে দিই। ওকে, কি কি বানাও তুমি দেখি একটু? এইটা কি মিষ্টি গজা? হ্যাঁ, এটা হচ্ছে সাতপুরি পিঠে। কি পিঠে? সাতপুরি পিঠে। সাতপুরি মানে? মানে ওর 7টা পিঠের থেকেই আলাদা। আচ্ছা, ওইটা হচ্ছে জিলেপি। হ্যাঁ, ওইটা হচ্ছে কি চিনির কি যেন এটা বলে? কাঠি গজা। ওইটা হচ্ছে নিমকি। এটা কি নোনতা নিমকি না মিষ্টি নিমকি? ওটা মিষ্টিও না আর নুনটাও নোনতাও না। না। ওকে, দেখি 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 একটা জিলিপি দাও আমাকে। মিষ্টি। তুমি আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে? আমার ইচ্ছে 1 লাখ টাকা জিতলে আমার সেই যে টিনের ছোট্ট দোকান ঘরটা আছে, এটা একটু কমপ্লিট করব, আর বাদ বাকি আমার এই ছেলের পড়ার খরচা। ছেলের পড়া। আদর্শ পড়ায় ভালো না বাজে? কোনো রকম। কোনো রকম? গলা দিয়ে তো আওয়াজই বেরোচ্ছে না। সেই যে অতদিন জলে বসেছিলে, গলা তো বসে গেছে। চলো ফার্স্ট রাউন্ডে খেলি, এসো। চলো, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলো, হাত ঢুকিয়ে নাও। তোমার 1 মিনিট সময় শুরু এখন। উপরের দিকে ওপর থেকে পড়ছে, পড়ছে। ধরতে হবে, নিচ থেকে উঠছে, হাতের নিচের দিকে। ধরে নাও, এই 500 টাকা বেরিয়ে গেল, দেখে খেলো। 500 টাকা ঢুকে আবার বেরিয়ে গেল। উপর থেকে উপর থেকে হাত নিচের দিকে। উপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে। ধরো। যা, এই 500 টাকা। 500, 700, 1350, 1400, 1650, 90 আর 200, মানে 1890। আমরা এবার গানের খেলা শুরু করব। হ্যাঁ, শুরু করি। গানে গানে লক্ষ্মী লাভ।